আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আসলে ভালো থাকাটা কতটুকু সম্ভব এখন কারো পক্ষে সেটা আমি জানি না। দেশের যে সার্বিক পরিস্থিতি, আমি রামিসার যে ঘটনাটা ঘটেছে, সেই সাথে চট্টগ্রামে পরপর যে ঘটনাগুলো ঘটছে, সব মিলিয়ে আমি আতঙ্কিত। সত্যি কথা, আমি আতঙ্কিত। তো এই আতঙ্কের মাঝে আমি বেশ কয়েকদিন চুপচাপ ছিলাম। আমার মন একদম ভালো ছিল না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু আবার ব্লগে ফিরে আসি, হয়তো মনটা ভালো লাগবে। আমি ওয়াসনিস্ট্রাকে আমাদের বাসায় রেখে আমি মূলত ঢাকায় এসেছিলাম। তো ঢাকায় যেহেতু আমাদের একটু কাজ ছিল, আমরা কাজকর্ম শেষ করে এখন গিয়েছি খেতে। এটা হচ্ছে মূলত আমার অনেক দিন ধরে যে জায়গায় খাওয়ার ইচ্ছে, সেই জায়গাটা সেটা হচ্ছে খলিলের হোটেল। খলিলের হোটেলের কিমা বিরিয়ানির কথা আমি অনেক শুনেছি এবং খেয়ে দেখলাম আসলে এই জিনিসটা মজার। আর সাথে কালাভুনা নিয়েছিলাম আমরা। তো চাটগাঁইয়াদের আসলে অন্য কোথাও কালাভুনা পছন্দ হবে না। এটা ভালো ছিল, বাট আমার মনে হয়েছে মানে আমাদের চট্টগ্রামেরটাই বেস্ট টিল নাও। তো ওদের এই ফিরনিটা একটু ডিফারেন্ট, খেয়ে ভালোই লেগেছে। ওখানে একটু ছানা দেওয়া ছিল, যার কারণে টেস্টটা ডিফারেন্ট। তো আমরা ওদিকে কাজ শেষ করে হচ্ছে একটু রাস্তাঘাটে ঘোরাঘুরি করলাম। তো আমাদের কখনো একসাথে মেট্রো রেল চড়া হয়নি। তো ভাবলাম বাসায় আসলে মেয়েরা নেই, এই কারণে বাসায় যেতেও একদম মন চাইছিল না। তো ভাবলাম চলো মেট্রো রেলে একটু ঘোরাঘুরি করে আসি। এখান থেকে আমরা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের ভাইয়া আগেও অনেকবার চড়েছে, আমি একবার কি দুবার, বাট ওটা খুব একটা একবারই মনে আছে। তো এটা আমি তো বলবো একটা ব্লেসিং। আমি যতটুকু দেখলাম মানুষজনের চলাচল এত ইজি হয়ে গেছে এখন ঢাকায়, এবং আই উইশ চট্টগ্রামে এরকম কিছু হয়ে যাক। কারণ চট্টগ্রামে এখন পুরো জ্যামের শহর, ঢাকার মতোই হয়ে গেছে। মানে ঢাকায় যেভাবে জ্যাম, চট্টগ্রামেও এক্স্যাক্টলি দ্য সেম। আর ঢাকারগুলো তো অ্যাটলিস্ট একটা মানে সিগন্যালের জ্যাম বা এরকম, চট্টগ্রামে কেন জ্যাম লেগে আছে সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, এটা দিনটা আর কি, এই দিনের রাইডটা আমাদের বেশ ভালো কেটেছে। আমরা বসে কিছুক্ষণ দেখলাম, টিকিট করেছি আরও আগে, ভাবলাম যে আচ্ছা দেখি মানুষজন কী করে, এবং খুবই ভালো লাগছিল। আমরা মতিঝিল থেকে উঠলাম। মতিঝিল থেকে উঠে একদম একটানে মনে হয় কয় মিনিট, 10-15 মিনিটও মনে হয় লাগেনি, আমরা মিরপুরে গিয়ে পৌঁছেছি। তো বাচ্চাদের নিয়ে আরও একবার ট্রাভেল করার ইচ্ছে আছে, যেহেতু ঢাকা ছাড়ার সময় ঘনিয়ে আসছে, আর একটা মাস আছি ইনশাল্লাহ। তো এর মধ্যেই আসলে কুরবানি ঈদের পরপরই আমরা প্ল্যান করছি বাচ্চাদের নিয়ে আরেকবার ঘুরতে আসবো ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম, আসলে আমার লাইফটা এখন একটু আনসার্টেনিটির মধ্য দিয়ে যাচ্ছে। ডেপুটেশন শেষ, পোস্টিংয়ের জন্য ওয়েটিং। এখনও পর্যন্ত পোস্টিং যেহেতু হয়নি, কবে নাগাদ হবে সেটাও বলতে পারছি না। বাট আমার বাসা জবাব দেওয়া হয়ে গেছে, সো বাসা ছেড়ে দিতে হবে। আর সবচেয়ে বড় সাফারার হচ্ছে আমার বাচ্চারা। ওদের একেবারে পড়াশোনা বন্ধ বলতেই বন্ধ। কারণ ঢাকা চিটাং করে এভাবে আসলে পড়াশোনা হয় না। তো চট্টগ্রামে রেখে এসেছি, কিন্তু ওই যে নানার বাড়ি তো নানার বাড়ি দিন শেষে, আর নিজের বাসার মতো করে পড়া কখনোই হবে না। তো এই কারণে আমি চাচ্ছি একটু সেটেল ডাউন, যেখানেই হোক সেটেল হয়ে যায়। আর প্রত্যেক সপ্তাহের শুক্রবারের সেই জার্নি তো আছেই। আপনারা জানেন শুক্রবার আমি 2 জায়গায় চেম্বার করি, এই কারণে আমি বৃহস্পতিবারই নোয়াখালী চলে যাই। তো বলতে পারেন লাইফটা এখন পুরো একটা ইঞ্জিন গাড়ি হয়ে গেছে। আচ্ছা, সেদিন আমরা মিরপুরে অনেক ঘোরাঘুরি করেছি। ওখান থেকে আমরা একটু অন্যান্য জায়গায় যেখানে যেখানে খাওয়া পাওয়া যায় ওসব জায়গায় খেলাম। বড় আপু একটু অসুস্থ ছিল, ওর বাসায় গেলাম ওকে দেখতে। তো ওখানে গল্প সল্প করে পরদিনই আমরা আসলে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। এই হলো একটা ছোট্ট টুনটুনি বুড়ি, তার পোস্ট আমি অলরেডি দিয়েছি। বুড়ি হচ্ছে তার মা এসেছিলেন আমার কাছে কিন্তু আরও আগে। আমি কিন্তু নোয়াখালী চেম্বার সমরিতায় শুরু করেছি আরও আগে, আমার কোর্স চলাকালীন, ফ্রাইডে বেস্ট। তো বুড়ি হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ তার বাবা মা আবার বাচ্চা নিতে চাচ্ছেন এবং ন্যাচারালি কনসিভ করেছেন। তো এখন ভয়ে আবার আমার কাছে চলে এসেছেন যে কিছুই হওয়ার আগে আপনার কাছে চলে যায়। আর এই যে খাবার দাবারগুলো দেখছেন, এগুলো নিয়ে এসছে আমার অনেক লক্ষ্মী একটা রুগী। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নামিরার আম্মু, মারুফ ভাইয়ের কাজিন। তো আপা এত সুন্দর করে রান্না বান্না করে নিয়ে এসছেন, আমি এটা কি বলবো, আমি খুবই প্লিজড। আমি ওনাকে বলেছিলাম যে আমার হয়তো খাওয়ার সময় হবে না। আমার আসলে খাওয়ার সময় হয়নি। আমি সমরিতা থেকে এসে ল্যাবেরে ঢুকে জাস্ট অল্প একটু মুখে দিতে পেরেছি, এরকম ছিল সিচুয়েশন।
প্রত্যেকটা রান্না অনেক মজা হয়েছে। মজার চেয়ে যেটা বলবো, এখানে ভালোবাসা মিশিয়েছিল এবং উনি কি বলবো এত আদর দিয়ে রান্নাগুলো করেছেন, অসাধারণ। তো এরপর ওই দিন আমি চট্টগ্রামে চলে এসেছি, এটা ছিল বাচ্চাদের জন্য সারপ্রাইজ। এরপর আর কি এখন চলছে এভাবেই। তো দেখা যাক, লাইফ চলমান, দোয়া করবেন যে যেখানে আছেন। এবং এই ব্লগের শেষে বলছি, বলেন এটা কিসের ভর্তা?